खिलने लगी है ज़मीं, ओ तेरी ही तो खुशबू है न कहीं हो। मंद मंद नीम बंद नैनों से कहीं हो, भागे भागे तूने कहीं झांका तो नहीं। নমস্কার। যারা আমার গতদিনের ভিডিও দেখেছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে আমরা গ্রিসের এথেন্স থেকে মিটিওরা বলে একটা পাহাড়ের মঠে গেছিলাম। সেখানে 6টা মঠ ছিল অ্যাক্টিভ, বাকিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমায় নষ্ট হয়ে গেছিল। এবং এই মঠগুলির উৎপত্তির কথাও আমি বলেছিলাম। নবম এবং দশম শতাব্দীতে গ্রিসের অর্থোডক্স কমিউনিটির হারমিট সন্ন্যাসীরা এই মঠগুলি তৈরি করেন এবং পরবর্তীকালে গ্রিসে যখন অটোমানরা তুরস্ক থেকে এসে ক্ষমতা দখল করে তখন এই মঠগুলি ধর্ম রক্ষার কাজে ব্যবহৃত হয়। এই মঠগুলিতে তখন নিভৃতে গোপনে চলত খ্রিস্টের চর্চা। প্রথম মঠটি দেখে এই মুহূর্তে আমরা দ্বিতীয় মঠটি দেখতে যাচ্ছি। তবে প্রথম মঠটির থেকে দ্বিতীয় মঠটির মধ্যে একটি পার্থক্য আছে। তফাৎ এইখানে যে প্রথম মঠেতে যে ছবিগুলি ছিল ছবিগুলি একদম ভিতরে ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু এই মঠটি যেখানে আমরা দেখতে যাচ্ছি অনেকটাই খোলামেলা। তাই জন্য এই মঠের গায়ে অঙ্কিত যে ছবিগুলি রয়েছে সেগুলি আমি আপনাদের দেখাতে পারব। আর ওই যে দেখুন আমরা এই মঠে যাচ্ছি, আমাদের গন্তব্য এখান থেকে দেখা যাচ্ছে। দেখা যাক কি আছে এই মঠে। পাহাড়ের উপরে এই মঠটির একটি বিশেষত্ব আছে, সেটা হলো অটোমানদের লুকিয়ে রাত্রিবেলা ঘন্টা বাজলে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট খ্রিস্টান বাচ্চারা আসতো পড়াশোনা করতে, যাতে তারা নিজের ভাষা না ভুলে যায়। মঠটিতে কথা বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই জন্য আমাদের গাইড বারবার করে বলে দিয়েছিলেন আমাদের কথা না বলতে। আমি আগেই বলেছিলাম যে যখন আমরা এই মঠে ঢুকেছিলাম আগের মঠটিতে এবং অন্যান্য গ্রিক অর্থোডক্স চার্চে, আমরা ঢুকেই দেখি যে যিশু একটি বই খুলে স্মিত হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন তিনি যুবা বয়সের। এই যে এই ছবিটি যেরকম যিশু স্মিত হাসি নিয়ে একটি বই খুলে দাঁড়িয়ে আছেন, তিনি সবাইকে জীবনের পাঠ দিচ্ছেন। তার পাশে রয়েছে বিভিন্ন দেবদূত। এই ছবিগুলির বিশেষত্ব হচ্ছে যেন মনে হয় 3D ফর্মে আঁকা হয়েছে। আর এই মঠ থেকে বেরিয়ে যখন আমরা দাঁড়াই দেখতে পাই যিশু এখানে একটুখানি বয়স্ক এবং বইটি বন্ধ, অর্থাৎ জীবনের পাঠ শেষ হয়েছে। কিন্তু যিশুর ঈশ্বরের সন্তান, তিনি মানুষের মতো, তাই তার মুখে এখানে জরার ছাপ। আসুন আমরা এবার মঠটা ঘুরে একটু দেখি। আমি আগের ভিডিওয়ে বলেছিলাম যে যীশুখ্রিস্টের মৃত্যুর পর তার দুজন অনুসারী, একজন পিটার, তিনি চলে গেছিলেন রোমে এবং তার সমাধির উপরে ভ্যাটিকান নির্মিত। আমরা পরে যাব ভ্যাটিকানে। আর একজন ছিলেন পল, তিনি গ্রিসে খ্রিস্ট ধর্মের প্রচার করেন এবং তার হাত ধরেই পত্তন হয় অর্থোডক্স কমিউনিটির, গ্রিক অর্থোডক্স কমিউনিটি, এবং তার আন্ডারেই যত গ্রিসের খ্রিস্টধর্মীয় চার্চ। এটিও অর্থোডক্স কমিউনিটির একটি মঠ এবং এই মঠে আমরা একটা পতাকা দেখতে পেয়েছিলাম, যেই পতাকা একটা ঈগলের দুটি মাথা, একদিকে ভ্যাটিকান অন্যদিকে গ্রিক অর্থোডক্স। একটু পরে আমরা এই পতাকাটা দেখতে পাবো। এই মঠে বহু বহু চিত্র অঙ্কিত আছে এবং এখনও ছবিগুলি প্রচণ্ড উজ্জ্বল। যেমন এটি একটি চিত্র, ভার্জিন মেরি কোলে যিশুর নানা রকম ছবি এখানে অঙ্কিত আছে এবং সবকটাই মঠের বাইরে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই সুন্দর মঠটি রোদে ঝলমল করে উঠছিল।
है ज़मीं, ओ तेरी ही तो खुशबू है ना कहीं हो। मद मद नीम बंद नैनों से कहीं हो। आगे बागे तूने कहीं झांका तो नहीं। सजा मिली है प्यार की, कैदी हूँ बाहर की। बंदी बन के ही रहूं, मर्जी है मेरे यार की। रुआ रुआ खेलने लगी है ज़मीं, ओ तेरी तो खुशबू है न कहीं। ओ बंद बंद नीम बंद नैनों से कहीं। आगे बागे तूने कहीं झांका तो नहीं। फूलों पे शबनम हौले से उतरे, जुगनू जलाए रोशनी के कतरे। जाऊं जो चमन में पंछी पुकारे, आजा रे कोयल आरती उतारे। चांद ढूंढते हैं आसमां खोल के, भूल गए बादल दिन है गिरा थे। आँखों में ख्वाब ही ख्वाब भरे हैं, नींद नहीं आती। रुआ रुआ खेलने लगी है ज़मीं, ओ तेरी तो खुशबू है न कहीं हो। मद मद नीम बंद नैनों से कहीं हो। आगे बागे तूने कहीं झांका तो नहीं। सजा मिली है प्यार की, कैदी हूँ बाहर की। बंदी बन के ही रहूं, मर्जी है मेरे यार की। सजा मिली है प्यार की, कैदी हूँ बाहर की। बंदी बन के रहूं, मर्जी है मेरे यार की। এবার আর কি মিটিওরা থেকে নেমে এথেন্সের উদ্দেশ্যে রওনা দেওয়া। পাহাড়ে যতক্ষণ উঠতে সময় লাগে নামতেও তো সময় লাগে। আমরা ধীরে ধীরে পাহাড় থেকে নেমে পাহাড়ের নিচে একটা রেস্টুরেন্টে খেয়ে এথেন্স শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এথেন্সে না এলে এখানে আসাই হতো না, জানাই হতো না যে এত সুন্দর একটা মঠ আছে। যদি কেউ গ্রিসের প্ল্যান করেন অবশ্যই এই মঠটির প্ল্যান রাখবেন, একদমই অন্যরকম। আর এই মঠে এলে, প্রকৃতির কাছে এলে সত্যি সত্যি ঈশ্বরের কাছে মন চলে আসে। আমার তো অন্তত আসে। হাজার ভিড় এড়িয়ে সব থেকে বড় ঈশ্বর হয়তো প্রকৃতি নিজেই। তাই জন্য প্রকৃতির মাঝেই ঈশ্বর বসবাস করেন। আমাদের ভীষণ ভালো লাগলো মিটিওরা।
যে দুটো পাহাড়ি, যে দুটো আমরা সাইড সিনে গেছিলাম, আমরা এই বাসটা করেই ঘুরছি। একটা ডেলফি ছিল আর একটা ছিল হচ্ছে এই মনস্ট্রিগুলো। এই দুটোই এই বাসে করেই, এই যে সাদা বাস দেখতে পাচ্ছেন, এই বাসে করেই ঘুরছি, যেটা আমরা বুক করেছিলাম ভায়াটের থেকে। ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। ফের আমরা আসবো পার্থেনন নিয়ে। থ্যাংক ইউ।